নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার আরও এক নতুন সম্পূর্ণ প্রতিমার প্রস্তুতি নিয়ে আবারও আমাদের পশ্চিম মেদিনীপুরের আরও এক সুবিখ্যাত প্রতিমা শিল্পী আমাদের কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকার বাবুর এই মুহূর্তে প্রতিমালয়ে উপস্থিত রয়েছি। সুসজ্জিত সজরাবে একদম ভর সাজে সুসজ্জিত রয়েছে এবছর সুদীপ কর্মকার বাবুর ওনার প্রতিমালয়ের সম্পূর্ণ প্রত্যেকটি প্রতিমার যে রূপ, তা চলো আজকের এই ভিডিওতে একে একে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই দেখাই যে প্রতিমার রূপ দেখে একে একে কিন্তু মনোমুগ্ধকর মোহিত হয়ে যাবে। প্রত্যেক প্রতিমার যে কারুকার্য আমাদের মেদিনীপুরের এই কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকার বাবুর এবছরের যে সরস্বত উৎসবের জন্য প্রত্যেক প্রতিমা সেইগুলি। এখানে এই প্রতিমা যেখানে দেবী কিন্তু বসে রয়েছেন এই রকম একটি মুদ্রার সাথে, দুপাশে দুটি যে পালক পেখমের যে কাজ তা কিন্তু রয়েছে এই প্রতিমাটাতে। ওপর থেকে নিচ পর্যন্ত মাতৃপ্রতিমার তা কিন্তু মাটির সাজেই সুসজ্জিত হয়েছে। বেশ সুন্দর কিন্তু কালারের কম্বিনেশনে মাতৃপ্রতিমার যে সুসজ্জিত সাজ তা কিন্তু প্রস্তুত হয়েছে এইটিতে। দেখতে পাবে সাইডে কিন্তু এইরকমভাবে বিনাটি সেটিও কিন্তু রাখা রয়েছে। তার পরবর্তীতে আরও এক প্রতিমা যেখানে কিন্তু এই মুহূর্তে কাজটা চলছে আস্তে আস্তে। দেবী প্রতিমার যে মুখশ্রী এবং বাকি যে কালারের অংশের কাজ সেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। মাথার যে মুকুট এবং কেশের কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। দেখতে পাচ্ছ দেবী প্রতিমা এখানটাতে কিন্তু দুটি হস্তেই বীণাটি ধরে রয়েছে নিজের কোলে, আর ব্যাকগ্রাউন্ডটাতে এইরকম একটি কাজ কিন্তু চালচিত্রে রয়েছে। এবারে চলে আসি আরও এক বড় সাজের যে প্রতিমা, প্রায় 9 থেকে 10 ফুটের এই প্রতিমা, যেখানে কিন্তু দেবী বসে রয়েছেন এরকম পদ্মকমলের উপরে। এক পাশে একটি হংস, আরেক পাশে একটি কিন্তু ময়ূরের কাজ রয়েছে। এই রকম সুন্দর যে রেডিমেড গহনা হয়ে থাকে সেই জরির গহনাতে কিন্তু দেবীকে সুসজ্জিত করা হয়েছে। এখানে 4 হস্তে দেবী এখানে কিন্তু সুসজ্জিত। দুটি হস্তে দেবী বসে রয়েছেন এই রকম পদ্মকমলের উপরে, যেখানে কিন্তু দুটি হস্তে দেবী বীণা বাজাচ্ছেন। একটি হস্তে কমণ্ডলু এবং একটি হস্তে একটি পদ্মের কাজ থাকবে। আর যে মুখের যে মুখশ্রী, মুখমণ্ডলের যে কাজ তা কিন্তু প্রস্ফুটিত হয়েছে প্রতিমার এইরকমভাবে। আর বিশাল বড় কিন্তু ডাকের সাজে জরির কাজে কিন্তু সুসজ্জিত হয়েছে মাতৃপ্রতিমার এইরকম রূপ। তার পরবর্তীতে আরও এক প্রতিমা দেখায় যেখানে কিন্তু দেবী বসে রয়েছেন এরকম ওনার হংসের ওপরে, যেখানে হংসের কাজটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে। এখানটাতেও কিন্তু দেবী প্রতিমা যে মাটির যে বস্ত্র, সেই মাটির বস্ত্রের সাথেই কিন্তু দেবী প্রতিমা এখানে প্রস্তুত হয়েছেন। আর উপরের দিকে এই যে চুলের অংশে কেশে বেশ সুন্দর কিন্তু যে মহিলারা যেমনভাবে সুন্দরভাবে ফুল নিয়ে থাকেন, গোলাপ ফুলের বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে। আর উপরের দিক থেকে এই রকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চালচিত্রের কাজ। প্রত্যেকটি প্রতিমাতেই কিন্তু এই মুহূর্তে যে ডেলিভারি এবং প্রত্যেকটি প্রতিমারই কিন্তু যে বুকিং তা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এই প্রতিমার মায়ের যে মুখশ্রী তা কিন্তু ফুটে উঠেছে এইরকমভাবে। উপরের দিকে যে মুকুটে আরও একটি মহিলারূপী একটি কাজ কিন্তু রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু প্রত্যেক প্রতিমার যে কারুকার্য, আমি আবারও বলে রাখি যে প্রত্যেক প্রতিমার কারুকার্য কিন্তু সুদীপবাবু খুব সুন্দরভাবে প্রত্যেক বছরই সরস্বতী উৎসবের জন্য কিন্তু প্রস্তুত করে থাকেন। তার পরবর্তীতে আরও এক প্রতিমা যেখানে কিন্তু এই পদ্মকমলের উপরে দেবী বসে রয়েছেন। দেবী যে আরও এক মাটির সাজে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর দেবীর যে বস্ত্র সেখানে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর চুমকি জরির কাজের মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আর এইরকম পদ্মকমলের সাথে ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি চালচিত্রের কাজ, যেখানে কিন্তু দেবীর যে গহনা থেকে শুরু করে বস্ত্র প্রত্যেকটি মাটির কাজে দেবীর সুসজ্জিত রূপে কিন্তু সুসজ্জিত হয়েছে। আর মায়ের মুখশ্রী তা কিন্তু ফুটে উঠেছে প্রতিমার রূপ এইরকমভাবে। আর এই পাশের দিকে চলে আসি যেখানে কিন্তু রয়েছে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট প্রায় 2 ফুট, 2.5 ফুট, 3 ফুটের যে মাতৃপ্রতিমাগুলো সুন্দর সুন্দর একের পর এক আলাদা আলাদা রঙের কিন্তু সাজে সুসজ্জিত করা হয়েছে। বা এই প্রতিমাটা কিন্তু আরও বেশ সুন্দর লাগছে। যেমন ডাকের সাজে দেবী প্রতিমার রূপ এখানে ফুটে উঠেছে মিষ্টি রূপে। মায়ের যে সাজ তা কিন্তু সুন্দরভাবে এই পাশটাতে প্রায় 2.5 ফুট,
3 ফুট, 2 ফুট, 1.5 ফুট সমস্ত রকমের যে প্রতিমাগুলো একদম যে মাতৃপ্রতিমার যে হাইট তা কিন্তু সব রকমের মাতৃপ্রতিমা প্রতি বছরই কিন্তু সুদীপবাবু এখানে সুন্দরভাবে হাতের কাজের মাধ্যমে কিন্তু উনি প্রস্তুত করে থাকেন সরস্বতী উৎসবের জন্য প্রত্যেক বছর। এবারে চলে আসি আরও এক বড় থিমের প্রতিমা, যেখানে কিন্তু আরও এক প্রতিমা এই পাশের আরও এক গর্জিয়াস সাজে কিন্তু দেবীর যে রূপ তা সুসজ্জিত করা হয়েছে। এখানে রেডিমেড যে সাজ সেই সাজেই কিন্তু দেবীর রূপ সুসজ্জিত করা হয়েছে। তার সাথে পুরো যে গহনা সেটা কিন্তু বেশ ডিপ কালারের যে ভাইব্রেন্ট কালার সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে। এখানটাতে শাড়িটা একদম যে মেরুন কালারের শাড়ি সেখানে কিন্তু কাজ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাতে বেশ ভাইব্রেন্ট কালার রয়েছে। আর মাতৃপ্রতিমার যে মুখশ্রী তা কিন্তু ফুটে উঠেছে এই প্রতিমাতে এইরকম লাল, কালো এবং মেরুনের সাজে দেবী প্রতিমার যে রূপ তা কিন্তু বেশ সুন্দর লাগছে। এবার দিকে আরও এক প্রতিমা যেখানে কিন্তু হলুদ রঙের যে গহনা এবং দেবীর যে ভেলভেট কালারের যে শাড়ি সেই রূপে কিন্তু এই প্রতিমাটা সুসজ্জিত হয়েছে এবং মাতৃপ্রতিমার মুখশ্রী তা এই প্রতিমাটাতে রয়েছে এরকম সুন্দর মিষ্টি সাজে সাবলীল রূপে কিন্তু মায়ের যে এই প্রতিমা তা একদম সাধারণ রূপে দুপাশে দুটি হংসের কাজ এবং চালচিত্রতে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন। এখানটাতে সিংহের মুখ, ওপরটাতে পদ্মকমল এবং শঙ্খের কাজ। এবারে চলে আসি আরও এক আলাদা ধরনের স্বাদের ছোঁয়ার প্রতিমা, যেখানে দেখতে পাবে মাতৃপ্রতিমার যে বস্ত্র তা কিন্তু একেবারে আলাদা ধরনের, যেখানে পুরোটাই ভাইব্রেন্ট কালারের যে আমরা কলকাতার দিকে দেখে থাকি এই রকম ধরনের কিছু বছর ধরে যে প্রতিমাগুলো খুব পরিমাণে কিন্তু সকলের মন কেড়েছে সেই রকম ধরনের প্রতিমা এখানেও কিন্তু প্রস্তুত করেছেন সুদীপবাবু। যেখানে কিন্তু মায়ের যে প্রত্যেকটি জুয়েলারি তা কিন্তু প্রস্তুত হয়েছে মাটির সাজে। এইরকম যে বস্ত্রের সাথে দুপাশে দুটি পাড় বেরিয়ে আসে এবং ব্যাকগ্রাউন্ডটা প্রস্তুত হয়েছে এরকম লাল, হলদে এবং বিভিন্ন রকমের যে ভাইব্রেন্ট কালার সেটি, এবং বিশেষ করে মায়ের যে রূপের সাথে এইরকম কপালের যে হলুদ রঙের বর্ণনা তা কিন্তু আমি অনেকগুলো প্রতিমালয় দেখছি বেশ সুন্দর কিন্তু মানানসই হয়ে থাকে এইরকম প্রতিমার যে রূপগুলো সেইটি। আর সামনে থেকে গিয়ে দেখালে মাতৃপ্রতিমার মুখশ্রী তা ফুটে উঠেছে বেশ সুন্দরভাবে কিন্তু এইটাতে।